হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি খুব সহজে 15,000 টাকা ফ্রিতে পাবেন। 15,000 টাকা ফ্রিতে পাবেন এবং আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। অর্থাৎ আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং আপনি 15,000 টাকা পাবেন। কিভাবে পাবেন বিস্তারিত ভিডিওতে। তো এইখানে যুব উন্নয়ন, এটা কিন্তু সরকারি একটা প্রকল্প বা বাজেট বলতে পারেন। এইখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে দেশের 48টি জেলায়, এইটা কিন্তু 48টি জেলায়, আর বাকি যে 16টা সেই 16টাও কিন্তু দেখাবো। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিওটা দেখে কিন্তু সকল বিষয় বুঝতে পারবেন এবং কিভাবে পাবেন এবং কিভাবে এখানে আবেদন করতে হবে সকল বিষয় কিন্তু দেখাবো। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে 18 থেকে 35 বছর এবং এইচএসসি পাস। আপনার এইচএসসি পাস থাকা লাগবে এবং যোগ্যতা থাকা লাগবে 18 থেকে 35 বছর, বয়স থাকা লাগবে 18 থেকে 35 বছর। তারপরে প্রশিক্ষণ ভাতা বলছে যে 200 টাকা, দৈনিক 200 টাকা আপনার প্রশিক্ষণ শেষে প্রার্থীর, অর্থাৎ আপনাকে কিন্তু 200 টাকা ভাতা প্রদান করবে তারা। ঠিক আছে, ক্লাসের সময়কাল 3 মাস, 3 মাস সপ্তাহে 6 দিন, 3 মাস সপ্তাহে 6 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে, প্রতিদিন 8 ঘন্টা করে 75টি ক্লাস হবে। 75টি, তাহলে 75টি ক্লাস গুণ 200 যদি দেওয়া হয় তাহলে আপনার কিন্তু ভাতা এসে দাঁড়ায় 15,000 টাকা। এই 15,000 টাকা কিন্তু আপনি একেবারে ফ্রিতে পাবেন, একেবারে ফ্রিতে পাবেন। এইখানে আপনাকে কোনো টাকা দিয়ে আবেদন করা লাগবে না এবং এইখানে আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না। এইখানে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। এই 3 মাসে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন এবং এইখান থেকে 15,000 টাকা কিন্তু পাবেন। ঠিক আছে, এই কোর্সটি অনলাইন ও ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে দেখানো হবে। এই কোর্সটি পুরোটাই অফলাইন, মানে আপনাকে অফিসে যে তাদের যে অফিস আছে 64 জেলায় কিন্তু অফিস আছে, সেই 64 জেলায় অফিসে যে কিন্তু কাজটা শেখা লাগবে। ঠিক আছে, তারপরে এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ঠিক আছে, এই শুধুমাত্র উল্লেখিত এই 48 জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবে। বন্ধুরা ঘাবড়িয়েন না, এইখানে 48টি জেলা দেখাচ্ছি এবং আরও যে 16টা জেলা বাকি রয়েছে সেই 16টা জেলাও কিন্তু দেখাবো। তো এই জেলাগুলো থেকে কিন্তু আবেদন করতে পারবেন প্রথম ধাপে। এটা হলো প্রথম ধাপের আবেদন। ঠিক আছে, তো এইখানে ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগের ভিতরে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। তারপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগের ভিতরে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, এই বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। তারপরে রাজশাহী বিভাগে বলছে যে চাঁপাইনগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগে বলছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। বরিশাল বিভাগে বলছে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বগুড়া। তারপরে বলছে যে রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। সিলেট বিভাগে বলছে যে হবিগঞ্জ, মৌলভীবাজার। তো এই জেলাগুলো থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, প্রথম ধাপের আবেদনটা করতে পারবেন। তারপরে এখানে দ্বিতীয় বলছে যে দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য, অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় ব্যাচ, তো দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে, এইখানে হচ্ছে প্রথম ধাপে না, এটা হলো দ্বিতীয় ব্যাচ। ঠিক আছে, তো দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশনের জন্য 20 মাস, আপনি 20 মাসের ভিতরে কিন্তু আপনাকে এইখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে দেখাবো। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস, প্রথমেই বললাম, এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 মাস। আপনাকে কিন্তু একটা লিখিত পরীক্ষা দিয়ে এইখানে কিন্তু চান্স পাওয়া লাগবে, কারণ এটা হলো সরকারি একটা বাজেট প্রকল্প। এখানে কিন্তু আপনাকে সরকারিভাবে এখানে চান্স পাওয়া লাগবে। তো এখানে আবেদন কিভাবে করবেন, আবেদনের জন্য আপনাকে এইখানে একটা নিচে এখানে আসলে একটা আবেদন ফর্ম পাবেন, এইখানে একটা আবেদন ফর্ম পাবেন। তো এই লিঙ্কে বা এই পেজে আসার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্টে 2 জায়গায় কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি নিচে এসে এই আবেদন ফর্মটা পাবেন। এই আবেদন ফর্মটা সকল বিষয়গুলো পূরণ করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ হয়ে যাবে। তো এখানে প্রথমে হচ্ছে আপনার নাম দিতে হবে, আপনার একটা ইমেল দিতে হবে, এইখানে ইমেল, একটা ফোন নাম্বার দিতে হবে, আপনার একটা ফোন নাম্বার। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড, অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ড, এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে। তারপরে এখানে সিলেকশন ডিভিশন দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যে লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা দিতে হবে। তারপরে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন জিপিএটা দিতে হবে, পাসিং ইয়ারটা দিতে হবে, কত সালে পাস করছিলেন। তারপরে হচ্ছে
ইয়োর এগ এইখানে আপনার কত বছর বয়স সেটা দিতে হবে। তারপরে কম্পিউটার লিটারারি এইখানে দিতে হবে। আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে সেটা হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না দিতে হবে। তারপরে 3 মাস ব্যাপী 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ হইলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, ঠিক আছে। তারপরে সর্বশেষ এইখানে চয়েস ফাইল পাবে। এই চয়েস ফাইলের উপরে ক্লিক করে 300x320 পিক্সেলের ছবি দিতে হবে। 300x320 পিক্সেলের ছবি দিতে হবে এই চয়েস ফাইলের উপরে ক্লিক করে। চয়েস ফাইলের উপরে ক্লিক করে আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনার যে ছবিটা আগে থেকে রিসাইজ করে রাখবেন, তো এই ছবিটা রিসাইজ করে ছবিটা দেওয়ার পরে এইখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার কিন্তু আবেদন কার্যক্রমটা এখানে শেষ হয়ে যাবে। তো এইটা দেখালাম 48 জেলার জন্য। এবার বাকি যে 16টা জেলার জন্য উপরে যে অ্যাপ্লাই বাটন আছে, এই যে উপরে যে অ্যাপ্লাই বাটন আছে, এই উপরে অ্যাপ্লাই বাটনের উপরে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দুইটা, প্রথম একটা অপশন থাকবে এবং দ্বিতীয় একটা অপশন থাকবে। তো এইখানে আপনার 48টা জেলার জন্য এইখানে অ্যাপ্লাই বাটন করে আবেদন করতে হবে। এইবার বাকি 16টি জেলার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে একই জিনিস, একই সবকিছু। তো এইখানে নিচে আসার পরে আপনি কোন কোন জেলা থেকে এইখানে 16টি জেলা আবেদন করতে পারবেন। এইখানে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, 16 জেলা ঠিকানা ও ফোন নাম্বার পেতে। তো এই ঠিকানায় কিন্তু আপনি আবেদন করবেন, ঠিক আছে। যারা এই জেলাগুলো দেখছেন তারা এই যে প্রথম যে ব্যাচটা দেখা যাচ্ছে, এই প্রথম ব্যাচে কিন্তু এইখানে আবেদন করবেন, ঠিক আছে। এইখানে এটা কিন্তু প্রথম ব্যাচ। তো আপনারা কেউ এর ভিতরে যদি জেলা না থাকে তাহলে দ্বিতীয় যে ধাপে যে আবেদনটা করছে তারা দ্বিতীয় ধাপের ভিতরে আবেদন করবে। যাদের যে জেলার ভিতরে পড়ছে সেই জেলায় কিন্তু আবেদন কার্যক্রমটা পরিচালনা করবেন, ঠিক আছে। তো এইখানে একইভাবে আপনার ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখানে আবেদন কার্যক্রম হয়ে যাবে। এইখানে বলছে যে আবেদন কার্যক্রম 22 মার্চ 2025 পর্যন্ত চলবে, অর্থাৎ 22 মার্চ, ওইটা হলো 20 মার্চ পর্যন্ত চলবে, এটা হলো 22 মার্চ পর্যন্ত চলবে। এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 তারিখে। তো আপনাকে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ফোনে একটা SMS, আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা SMS দিয়ে দেবে। তো সেইখানে সময় এবং স্থান উল্লেখ করা থাকবে। সেইখানে কিন্তু যে আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। সেই লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তারপরে কিন্তু আপনাকে হাতে কলমে তারা ফ্রিল্যান্সিং শেখাবে এবং আপনাকে দৈনিক 200 টাকা সহ 3 মাসে আপনাকে 15,000 টাকা কিন্তু তারা দিবে। অর্থাৎ তারা আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবে এবং তারাও আপনাকে কিন্তু আবার এক্সট্রা 200 টাকা করে প্রতিদিন দেবে। টোটাল 15,000 টাকা কিন্তু দেবে 75টি ক্লাসে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি যে ফ্রিল্যান্সিং কোর্স কিভাবে আবেদন করতে হবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সকল বিষয়ে আলোচনা করলাম। তো কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ আপডেট দেওয়া হয় এবং মোবাইল ফোন দিয়েই কিভাবে সরকারি বেসরকারি চাকরির আবেদন কিভাবে করতে হয় সেগুলো কিন্তু দেখানো হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।